আজকে আমাদের কিন্তু হচ্ছে মনসা পুজোর রান্না। হাতে রাখি না ভরি লুট দেখ চিচিঙ্গা ভাজা রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে কিন্তু ছিল আমাদের মনসা পুজোর রান্না। আর এই রান্না পুজোর খাওয়ার জন্য না আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি, কারণ অন্য সময় আর একটা ঠাকুরের রান্নার অনেক পার্থক্য, তার স্বাদটাই হলো আলাদা। আর সব জায়গার নিয়ম একই হয় না, আমাদের এই গ্রামে অনেক জায়গায় আলাদা আলাদা নিয়ম, অথচ আমরা একই গ্রামে থাকি কিন্তু অন্য অন্য পাড়ায় কিন্তু আলাদা আলাদা হয়। তো তাদের পূর্বপুরুষ যেভাবে করে এসেছে ঠিক সেভাবেই কিন্তু রান্না হয়। আমাদের এই চালটা দেখো, এই চালটা কিন্তু এবছরই প্রথম বাবা চাষ করেছিল, আর খেতেও যেমন আর দেখতেও ঠিকই তেমন। আমাদের মনসা পুজোর রান্নাতে কি কি হয় দেখো, আমাদের মনসা পুজোতে রান্না হয় সয়না শাক ভাজা, চিচিঙ্গা ভাজা, তারপরে চালতা আমড়ার ডাল। আর এখানে কিন্তু সবাই প্রায় রান্না করতে শুরু করে দিয়েছিল। আর রান্না করার আগে কিন্তু ধোয়া জামা কাপড় পরে ঠাকুরের সন্ধে দেখিয়ে তারপরে কিন্তু রান্না করতে হয়। এই রান্না পুজোর কিন্তু অনেক নিয়ম, তবে হ্যাঁ সব জায়গার নিয়ম কিন্তু একই হয় না। আমার দিদি বাড়িতে তারপর আরও অন্য অন্য জায়গায় কিন্তু অনেক রকমের ভাজা ভুজি তরকারি হয়, তবে আমাদের এখানে কিন্তু এই নিয়মটাই হয়, মানে এই জিনিসগুলো নিয়ে রান্না করে খেতে হয়। আর এই জিনিসগুলো নিয়ে কিন্তু কিছু কিছু করে রেখে তারপরের দিনে পান্তা ভাত মানে রাত্রেবেলা কিন্তু একটা গরম তরকারি করে খাওয়া হয়। আমার বন্ধুর নিশ্চয়ই অবশ্যই দেখেছো, ও খেলেই না গোটা গায়ে মেখে নেবে। বাচ্চারা তো খায় কম ছড়াই বেশি, মাখে বেশি। অন্য সময় বলতে পারছি না, তবে এই সময়টা খেতে আমাদের খুব ভালো লাগে। এই ঠাকুরের প্রসাদটা, ঠাকুরের প্রসাদের সঙ্গে অন্য কিছু তুলনা করা যায় না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা।